প্র্যাকটিস করেছিলে? হ্যাঁ স্যার। ইস্যু হয়নি তো? না না। ঠিক আছে, দেখো পিএইচপি ক্রুডের আগের দিন জাস্ট ডেটা ফেচ করা দেখিয়েছি, তাও জাস্ট নর্মাল ডেটা। এখন আমরা জয়েন দিয়ে এই ডেটাগুলো ফেচ করাইনি। তো এবার দেখো জয়েন দিয়ে ডেটা ফেচ করাবো। জয়েন দিয়ে কি ডেটা ফেচ করাবো? আমাদের এই সিটি ফেচ করাতে হবে আর ডেজিগনেশন। এখানে এখন আইডি দেখাচ্ছে, বাট আমাদের অ্যাকচুয়ালি যে সিটি, সেই সিটি যার যেটা আইডি আছে সেই সিটিগুলো শো করবে, আর ডেজিগনেশনে যার যেটা আইডি আছে সেই ডেজিগনেশনগুলো শো করবে, রাইট? তো সেইগুলো শো করানো হবে। দেখো এখানে আমাদের চেঞ্জেস কিছু একটা করতে হবে, যেটা হচ্ছে শুধুমাত্র এই সিলেক্ট কমান্ডে চেঞ্জেস করতে হবে। সিলেক্ট কমান্ডে কী রকম চেঞ্জেস করতে হবে? আমরা যে মাইএসকিউএল এর সময় জয়েন শিখেছিলাম, ঠিক সেই জয়েনটাকে অ্যাপ্লাই করতে হবে। জয়েন মনে আছে? হুম। জয়েনটাকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ইনার জয়েন। লেফট জয়েন করতে পারো, ইনার জয়েন করতে পারো, বা রাইট জয়েন করতে পারো, বাট আমি রেকমেন্ড করবো লেফট জয়েন করার। আলটিমেটলি সব জয়েন একই কাজ করবে আমাদের। তো সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়ি, এমপ্লয়ি করার পরে লেফট জয়েন কাকে করব আমরা এখানে? লেফট জয়েন করব আমাদের এই সিটি টেবিলটাকে, সরি এখানে নয়। সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়ি, লেফট জয়েন কি হলো? সিটি। সিটি হয়ে গেল। আচ্ছা, তোমাদের যা এরপরে আমাকে দিতে হবে কি? প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি। লেফট জয়েনটাকে আমি করে দিচ্ছি, হ্যাঁ এখানে নিচের লাইনই থাক। লেফট জয়েন হয়ে গেল সিটি। তাহলে সিটির সাথে আমাদের মেন হচ্ছে টেবিল এমপ্লয়ি। তো এমপ্লয়ি ডট এমপ্লয়ি কিসের সাথে আমরা করব? এমপ্লয়ি ডট সিটি, সিটি টেবিলের সাথে করব। এমপ্লয়ি ডট সিটি ইকুয়াল টু আমাদের ফরেন কির সাথে প্রাইমারি কি, এখানে সিটি, সিটি ডট আইডি, সিটি ডট আইডি। তো এবারে এখানে আমরা জাস্ট রিফ্রেশ করবো। একটা এরর এসছে আমাদের, এখানে কি দিয়েছে? আনকাজ মাইএসকিউএল এসকিউএল এক্সপ্রেশন নট ইউনিক টেবিল অ্যালাইস এমপ্লয়ি the set table 31 MySQL and select start from line number 31। কি বলেছে? ইউনিক, কোথায় গেল? আচ্ছা, নট ইউনিক টেবিল অ্যালাইস। এটার মানে হচ্ছে এখানে দেখো, আমরা এমপ্লয়ির মধ্যে টেবিলটার নাম আছে সিটি, আর সিটির মধ্যে টেবিলটার নাম আছে আইডি, সরি কলমটা। এখানে এই সিটি আমাদের নেমটা দিতে হবে এখানে। কোথায় দেবো? এখানে সিটি পিএইচপি ইকো ইএমপি ইজ ইকুয়াল টু সিটি নেম। এটা গেল সিটি নেম, তাও এররটা আছে, কিন্তু কি জন্য? আমাদের এখানটায় একবার ইয়ে করে নেওয়া যাক, ওয়ার্ক বেঞ্চে টেস্ট করে নেওয়া যাক প্রজেক্টে দেখার আগে। তো ওয়ার্ক বেঞ্চে আমরা এই কমান্ডটা লিখবো, সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়ি লেফট জয়েন সিটি এমপ্লয়ি ডট সিটি ইজ ইকুয়াল টু সিটি ডট আইডি। এখানে একটা এরর দিচ্ছে। আচ্ছা, কিসের এরর কেউ বলতে পারবে? কোলন কোথায়? লাস্টে। না, লাস্টে কোলন তো সিঙ্গেল কমান্ড, কোলনের জন্য কিছু যায় আসে না লাস্টের কলন।
এখানে একটা জিনিস লিখিনি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। But এখানে তাও কি জন্য দিচ্ছে, এটা একটুখানি হ্যাঁ ছোট স্মলে লেখা হয়নি। এটাকে এক্সিকিউট করলে সমস্ত ডেটা আমাদের ঠিকঠাক দিয়ে দিচ্ছে। দেখো সিটিগুলো আমাদের প্রিন্ট হয়ে গেছে। তবে একটা জিনিস বলে রাখি তোমাদের মাঝখানে, আমি তো চেঞ্জ করে দিলাম না বলে। সিটি কোথায় গেল? সিটি, সিটির এখানে যে অ্যারে নেমটা দিয়েছি আমরা, সেটা কিন্তু আমরা আর এই এমপ্লয়ি নামক টেবিলে এই সিটিটাকে ইউজ করিনি, আমরা ইউজ করেছি এই সিটি নামক টেবিলের মধ্যে এই সিটি নেম কলাম নেমটা। ঠিক আছে, হুম এখানে দেখো কলকাতা মুম্বাই একদম ঠিকঠাকই দেখাচ্ছে, যেখানে আইডি যেরকম ছিল ঠিক সেখানে সেরকমই দেখাচ্ছে। কোথাও একটা দিল্লি দেখানো উচিত, তার জন্য আমি ডেটাবেসে গিয়ে একটা জাস্ট এমপ্লয়ি টেবিলের মধ্যে কোনো একটা ডেটা 3 করে দিচ্ছি। 3 করে দিলেই তোমরা বুঝতে পারবে এখানে দিল্লি চলে আসবে। এই দেখো একটা দিল্লি চলে এসছে। তো জয়েন আমাদের ঠিকঠাক কাজ করছে। হুম ওকে, নেক্সট আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কোথায় গেল, ডেজিগনেশনটা আনতে হবে। ডেজিগনেশন আনার জন্য আমি তোমাদেরকে একটা বলেছিলাম, সেটা হচ্ছে জয়েন মাল্টিপল টেবিল, মনে আছে? হ্যাঁ তো এখানে আমরা ইউজ করব জয়েন মাল্টিপল টেবিল। তো জয়েন মাল্টিপল টেবিল ইউজ করার আগে আমি এখানটায় একবার আমি লিখে নেবো, ডাইরেক্ট কোডে আমি ইউজ করব না। ডেজিগনেশন, ডেজিগনেশনস আছে, দিয়ে অন দিলাম, অন দিয়ে ইএমপিএলও এমপ্লয়ি ডট ডেজিগনেশন is equal to designation, the designations ডট আইডি। ঠিকঠাক লিখলাম। আমাদের এমপ্লয়ি নামক টেবিলের ফরেন কি ডেজিগনেশন, ডেজিগনেশন এমপ্লয়ি নামক টেবিলের ফরেন কি ডেজিগনেশন আছে, আর ডেজিগনেশনস টেবিলের মধ্যে আমাদের প্রাইমারি কি আছে, কি আইডি। হুম এবারে আউটপুটটা দেখে নেবো, একদম ঠিকঠাক আউটপুট দিচ্ছে, জাস্ট এই কোডটা আমি কপি করে ওখানে বসে দেবো, আর কিছুই করবো না। আমাদের ডেটা তাও শো হবে না ঠিকঠাক ভাবে। ডেটা শো করানোর জন্য আমাদের আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আহ, দেখো এখানে কোনো এরর তো আসবে না, বাট ডেটা, আরে ডেজিগনেশন অটোমেটিক নিয়ে নিল কি করে? এখানে ডেজিগনেশন নাম আছে আর এমপ্লয়িতেও ডেজিগনেশন, আচ্ছা নেমটা ম্যাচ করে গেছে বলে ওটা নিয়ে নিয়েছে। এখানে এই নেমটা ম্যাচ করে গেছে বলে ওটা অটোমেটিক নিয়ে নিয়েছে। দুটো টেবিলেই আমি ডেজিগনেশন নাম দিয়েছি। ওকে, বোঝা গেছে? হুম এটা হলো জয়েন। তো আগের দিনের কাম ইনকমপ্লিট এটাই রেখেছিলাম এখানে জয়েনটা। আচ্ছা আর কি দেখাবো এখানে, জয়েন। আচ্ছা ইমেজেও তো ফেচ করে এনেছি, এবারে আমরা যখন অ্যাড করব তখনই বাকি কাজগুলো করব। এখানে দেখবে অনেক এমপ্লয়ি আইডিতে, আমি একটা দেখিয়ে দিই, এখানে আইডি যেহেতু শো করছে, অনেক এমপ্লয়ি আইডিতে আগে কিছু হাবিজাবি নাম্বার দিয়ে থাকে, ওদের একটা কোড। সেক্ষেত্রে তোমরা যদি দিতে চাও এখানে স্ট্যাটিক ডেটা বসাতে পারো। ধরো কোম্পানির আইডি, এটা বোল্ড করতে হবে, বোল্ডের বাইরে বের করতে হবে। তোমরা এরকমভাবে যদি লিখে দাও কোনো একটা ওয়ার্ড, তো আইডির আগে এরকম অটোমেটিক ক্যারেক্টার বসে যাবে। অনেক কোম্পানিতে হয় যেটা হচ্ছে এই ফার্স্টে কয়েকটা ও ক্যারেক্টার কমন রাখে, তারপরে ব্রাঞ্চ নেম রাখে, ব্রাঞ্চ নেমটা ডাইনামিক হয়, তারপরে এমপ্লয়ি আইডি আসে।
ওইখানে আর একটা 00 দিয়ে দিতে পারো, তাহলে দেখতে আরো ভালো লাগবে। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড ডেটা। অ্যাড ডেটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব অ্যাড ডেটা। ওকে, অ্যাড ডেটার মধ্যে সবার প্রথম আমরা কি করব, স্ট্যাটিকটা করব, এই জয়েন্টটা ইউজ করব না। জয়েন্টটা আমি তারপরে বোঝাবো। সবার প্রথম নেম ফিল করব, ইমেল ফিল করব, ফোন নাম্বার ফিল করব, স্যালারি ফিল করব। আচ্ছা, এইটাও আমাদেরকে ফিল করতেই হবে, না হলে আমাদের ডেটাবেসে এরর দেবে, কারণ এগুলো ফরেন কি সেভ আছে, এমটি রাখা যাবে না। আচ্ছা, বায়ো দেবো। প্রোফাইল পিকচারটা আমি কিছু দেবো না, আর প্রোফাইল পিকচারটা পরে দেখাবো। আগে একটা একটা করে স্টেপ আমরা এগোই। পিএইচপি ফর্ম শিখিয়েছিলাম, মনে আছে তোমাদের? ফর্মের ডেটা কি করে নিয়ে যায়, হুম, এটা ঠিক সেই কনসেপ্টে হবে। ফর্মের মধ্যে আমাদের সবার প্রথম দিতে হবে একটা অ্যাকশন, আর একটা দিতে হবে মেথড। মেথডটা আমি পোস্টই দেবো, আমি পোস্ট মেথডই বেশি ইউজ করি, তোমরা চাইলে কেউ গেট মেথড ইউজ করতে পারো। অ্যাকশনটা আমরা পাঠাবো একটা অন্য কোনো পেজে, তাহলে সেই পেজটার নাম কি দেবো, আমি এখানে নাম দেবো ধরো সেভ ডেটা অ্যাড হাইফেন ডেটা ডট পিএইচপি। অলরেডি এক্সিস্ট, আচ্ছা অ্যাড ডেটা ডট পিএইচপি, তাহলে সেভ ডেটাই ধরি, সেভ হাইফেন ডেটা ডট পিএইচপি। এখানে আমি জাস্ট একটা পিএইচপি ট্যাগ ব্ল্যাঙ্ক ছেড়ে দিলাম, আর অ্যাকশনের মধ্যে আমি কি করলাম, সেভ ডেটা ডট পিএইচপি অ্যাকশনটাকে চালিয়ে দিলাম। তাহলে কি হবে আমাদেরকে, যখনই এখানে কোনো ফর্ম আমরা ফিল করব, যখনই সাবমিট করব, তখন আমাদের এই সেভ ডেটা ডট পিএইচপিতে ডেটাগুলো চলে আসবে। তো এবার এখানে আমাদের কাজ কি করতে হবে, আমাদের ফর্মের ডেটা আমাদের এখানে নিয়ে আসার জন্য আমাদের ঠিক সিম্পল কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। সবার প্রথম কি আছে আমাদের কাছে, ফর্মটা একটা পাশে আমি খুলে নিই, নেম। এখানে আমাদের কোনগুলো নেবে, ইনপুট। আচ্ছা, এখানে নেম ফিল্ড নেই, একটা দেবো, নেম ফিল্ড অ্যাড করতে হবে। নেম ফিল্ডগুলোই হচ্ছে আমাদের ওখানে ভ্যালুতে যায়। সিটিটা তো হচ্ছে ড্রপ ডাউন, তো এখানেও আমাদের নেম ফিল্ড লাগবে, সেটা হচ্ছে সিটি। আর ডেজিগনেশনটাও ড্রপ ডাউন আসবে, বাট এখানেও আমাদের, সরি, এখানেও আমাদের নেম ফিল্ড লাগবে, সেটা হচ্ছে ডেজিগনেশন। বায়োতেও নেম ফিল্ড লাগবে, টেক্সট এরিয়াতে বায়ো। আর প্রোফাইল পিকচারটা হচ্ছে ফাইল, এটা এখন আমাদের দরকার নেই, এটা এখন আমরা ব্ল্যাঙ্ক রেখে দেবো। তো নেমের জন্য নিয়েছি নেম। তো এখানে আগে নেমটাকে আমরা গেট করব। গেট কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে গেট করব, নেম ইজ ইকুয়াল টু ডলার আন্ডারস্কোর। আমরা মেথড ইউজ করেছি পোস্ট, তাই এখানে লিখব পিওএসটি দিয়ে আমাদের নেম ফিল্ডের নেম। জাস্ট এটাকে আমরা অ্যাজ এ এক্সাম্পল একটু একো করে দেখে নেবো যে ঠিকঠাকভাবে প্রিন্ট হচ্ছে কিনা। তো অ্যাড ডেটা, অ্যাড ডেটা নেম, জাস্ট নেমটা গেট হবে আমাদের, সাবমিট। একদম ঠিকঠাকভাবে গেট হচ্ছে, ডেটাবেসে কিন্তু সেভ হচ্ছে না, জাস্ট গেট হচ্ছে। তো আমি কি করছি, সবকটা এরকম ভাবে গেট করে নিচ্ছি। ইমেল, ডলার ইমেল, নেম হলো, ইমেল হলো, এবার হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বারের পরে স্যালারি, স্যালারির পরে সিটি,
সিটির পরে ডেজিগনেশন, আরো দুটো লাগবে। ডেজিগনেশনের পরে হচ্ছে বায়ো, বায়োর পরে আচ্ছা বায়োর পরে প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার তো আমরা এইভাবে, আরে ডেজিগনেশনটা সরিয়ে দিয়েছি, আচ্ছা ডেজিগনেশনটা আমি উপরে পাঠিয়ে দিচ্ছি। এটা কোনো ম্যাটার করবে না যে তোমরা কিভাবে সাজাচ্ছ, ঠিক আছে, কোনো ম্যাটার করবে না তোমরা কিভাবে সাজাচ্ছ, এখানে ভেরিয়েবল গুলো উপর নিচেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে ডেটাটা আমাদের গেট হয়ে গেল, সমস্ত ডেটা। দরকার হয় আমরা একো করেও আমি দেখিয়ে দিচ্ছি, বাট এতগুলো জিনিস একো করা একটু সমস্যা, সব জুড়ে জুড়ে আছে, দরকার নেই, তোমাদের একো করে দেখাচ্ছি না। আচ্ছা দেখা ধর দিয়ে শুরু করেছি যখন দেখিয়ে দিই। স্যালারি, সিটি, ডেজিগনেশন, বায়ো। এখন যেটা দেখবো সেটা আমাদের এক লাইনে রেজাল্ট দেবে, ঠিক আছে, এটা আমাদের এক লাইনেই রেজাল্ট দেবে, কারণ কোনো ব্রেক ট্যাগ বা স্পেস আমরা ইউজ করিনি। আচ্ছা আর এখানে আমাদের দুটো ডেটা দেখাচ্ছে না, সেটা হলো আমাদের সিটি আর ডেজিগনেশন, কারণ এখানে কোনো ডেটাই আমাদের সিট দেওয়া নেই। বোঝা গেছে সবাই হুম। এত অব্দি? আচ্ছা, আচ্ছা। এই ডেটা তো আমরা এখানে গেট করে নিলাম, যাই সিলেক্ট ট্যাগ দিয়ে সিলেক্ট করবো টোটাল ডেটা আমরা গেট করে নিলাম, ঠিক আছে। এবারে এর আগে একটা কাজ বাকি আছে, আমি এই সেভ ডেটা থেকে এখন স্কিপ করছি, করে আমি অ্যাড ডেটাতে আসছি। অ্যাড ডেটাতে আমাদেরকে এখানে কি করতে হবে, এই সিটি আর ডেজিগনেশন এই দুটোকে ডাইনামিক করতে হবে। মানে এই সিটির মধ্যে যা যা থাকবে সেই ডেটাগুলো আমাদের ডাইনামিক্যালি এই সিটির মধ্যে আসবে, আর ডেজিগনেশনের মধ্যে যা যা ডেটা আছে বা ইন ফিউচার যদি আরো ডেটা অ্যাড হয় বা ডিলিট হয় সেটার অটোমেটিক আমাদের এর মধ্যে শো করবে। সেটা কিভাবে সম্ভব, একদমই সিম্পল কনসেপ্ট, ইজি কনসেপ্ট, আমি বলে দিচ্ছি। ঠিক যেভাবে ঠিক যেভাবে হোম পেজে আমরা এই ডেটাগুলোকে গেট করেছিলাম, মানে সিলেক্ট স্টার্ট ফ্রম টেবিল নেম দিয়ে, ঠিক সেইভাবে আমরা ডেটাকে গেট করব, আর কিছুই নয়। এখানে লুপে একটা পুরো কার্ডকে চালিয়েছিলাম, আর এই জায়গায় লুপে আমরা কি চালাবো, শুধুমাত্র অপশান ট্যাগটাকে। বোঝা গেছে, শুধুমাত্র অপশান ট্যাগটাকে আমরা লুপে চালাবো, এই যে অপশান ট্যাগটা আছে। হুম। বাট পিএইচপি কোডটা আমরা স্টার্ট করব কোথায় আমি বলে দিচ্ছি। পিএইচপি কোডটা স্টার্ট করব আমরা এই সিলেক্ট ট্যাগের উপরে। তো এখানটায় আমাদের কি করতে হবে, সবার প্রথম সরি ইনক্লুড ওয়ান্স, আমাদের ডেটাবেসটাকে ইনক্লুড করে নিতে হবে। আমি চলে যাচ্ছি ইন্ডেক্সে, কারণ এখানে আমার সব কিছু করাই আছে। কোথায় গেল, config ডট পিএইচপি, config ডট পিএইচপি। তারপরে কি করব আমরা, ঠিক সেম কনসেপ্ট, দেখো আমি পরপরই কনসেপ্ট নিয়ে যাচ্ছি। তারপরে কি করব, আমরা একটা এসকিউএল লাগাবো, একটা কোয়ারি লাগাবো, তারপরে লুপ চালাবো, এই সরি ইফ দিয়ে চেক করব অ্যান্ড হোয়াইল লুপ করব, একদম একই কনসেপ্ট। সবার প্রথম আমরা এসকিউএলটা আমরা করে নিচ্ছি, এখানে সেম রাখতে পারি কারণ একই পেজে আলাদা হচ্ছে না। সিটি সিলেক্ট স্টার ফ্রম, আমি সবার প্রথম সিটিটাকে করছি। সিটির টেবিল নেম কি আছে, সিটি হয়ে গেল। ডলার হচ্ছে কোয়ারি লিখব, মাইএসকিউএল কোয়ারি হচ্ছে আমাদের কনফিগে গিয়ে ডেটাবেসটা নেব,
অ্যান্ড কমা দিয়ে আমাদের সিকিউএলটা লাগাবো, এসকিউএলটা। এখানে তোমরা অর ডাই দিয়ে একটা মেসেজ প্রিন্ট করতে পারো। ডেটা, সরি এখানে কি দিয়েছিলাম আগের বারে সেটাই দিয়ে দিই। ডেটাবেস নট কানেক্ট, না ডেটাবেস তো নয়, কোয়ারি নট ভ্যালিড, এটাকেই দিয়ে দিচ্ছি। একদম সবকিছু একই, ঠিক আছে। কোয়ারি নট ভ্যালিড। নেক্সট আমরা কি করব, ঠিক এখানে ইন্ডেক্সে যা করেছিলাম সেটাই করবো, আমরা জাস্ট চেক করব। কি করব, ইফ যদি মাই এসকিউএল আই নাম রোস, মানে নাম্বার অফ রোস কিসের, এই কোয়ারিতে গ্রেটার দেন 0 হয়, তাহলে আমাদের এই ইফ কন্ডিশনের আসবে। আর ইফটাকে গিয়ে ক্লোজ করব কোথায়, ইফটাকে গিয়ে ক্লোজ করব, যেহেতু সিলেক্টটাকে আগে করেছি এখানে স্টার্ট, তাই এইখানে গিয়ে আমরা ক্লোজ করে দেব। আচ্ছা, দেখো এখানে এসে আপাতত আমরা রিফ্রেশ করছি, এখনো কোনো এরর পর্যন্ত আসেনি। তার মানে হচ্ছে আমাদের এখানে গেট ডেটা গ্রেটার দেন 0, মানে গ্রেটার দেন 0 ডেটা আমাদের গেট করেছে, তাই সিলেক্ট ট্যাগ শো করছে। যদি আমি এখানে গ্রেটার দেন 10 দিয়ে দিতাম, তাহলে দেখো আমাদের সিলেক্টেড হয়ে যেত গায়েব। তার কারণ আমাদের এখানে 10টা ডেটা নেই, এখানে মাত্র 3টে ডেটা আছে। সরি, সিটিতে, সিটিতে মাত্র 3টে ডেটা আছে। ওকে, তো এটা আমাদের ঠিকঠাক ভাবে কোয়ারি রান করছে। এবার আমরা লুপটা চালাবো অপশনটাকে, অপশনটাকে এইটাকে ছেড়ে দেবো, কারণ এটাতে চুজ, এটা সিলেক্টেড থাকে বাট কখনো ইউজ করা হয় না। আমরা এইখানটাই লুপ চালাবো, এখানে পিএইচপি ট্যাগ শুরু করব। এটা কন্টিনিউই আসছে, ইফের মধ্যেই আমাদের হচ্ছে, বাট এইচটিএমএল গুলোকে উপরে ছাড়ছি শুধুমাত্র। হোয়াইল মাইএসকিউএল এর ফেজ আসা হবে এখানে, এখানে আমাদের বলছে অ্যাসোসিয়েটিভ অ্যারেটাকে আমাদেরকে কনভার্ট করে দিতে। আর কি দেবো এখানে, ডলার রেজাল্ট ইজ ইকুয়াল টু, ডলার রেজাল্ট ইজ ইকুয়াল টু মাইএসকিউএল ফেজ অ্যাসো। যদি অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে তাহলে আমাদের লুপ চলা শুরু, অ্যান্ড লুপটা ক্লোজ হবে আমাদের এই অপশন ট্যাগের বাইরে। বুঝতে পেরেছো এতটা? এই লুপটা কেন হলো ওই অপশানে? লুপটা অপশানে হবে কারণ এই ডেটাগুলো আমাদের সবকটা তো লুপেই ঘুরিয়ে ঘুরিয়ে প্রিন্ট করতে হবে না, এই জায়গাটা। এইচটিএমএল এ তো আছে অপশানেরও, মানে অপশানে তো দেওয়া যায় এইচটিএমএল দিয়ে। হ্যাঁ, এইভাবে দেওয়া যায়, কিন্তু তোমার ব্যাপারটা তো ডাইনামিক হলো না। ও, ব্যাপারটা কি ডাইনামিক হলো, ওটা তো স্ট্যাটিক ডেটা থেকে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো 3টে ডেটা আছে, তাই আমাদের 3টে অপশান আসছে, বাট অপশানগুলোতে আমরা এখনো কোনো ডেটা দিইনি, তাই ডেটা আসছে না। এবার ডেটা গায়েব হয়ে যাবে, এবার 3টে অপশান আসবে। আমাদের এটা শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে এটা ডাইনামিক হচ্ছে তাই নয়, এখানে আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখবে, এইখানে যে আইডিটা আছে সিটি, আমাদের এখানে ফরেন কি সেট করা আছে, তো সেই সিটির সাথে এই আইডিটাও যেন ম্যাচ হয়। বোঝা গেছে? আইডিটা তো ম্যাচ হতে হবে ফরেন কির সাথে। এই ফরেন হুম, কিটা যেটা সেট আছে তার সাথে আমাদের এই আইডি গুলোকে ম্যাচও হতে হবে। এখানে যদি আমি ফরেন কিটাকে এখন 4 দেওয়ার ট্রাই করি, তাহলে আমাদের এরর আসবে, কারণ 4 নামক কোনো সিটি নামক টেবিলে 4 আইডির কোনো ডেটা নেই। হুম, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, তাই জন্য ডাইনামিকও আরো করে নেওয়া ভালো। তো ডাইনামিক করে নেওয়া যাক, এখানে সিটি দিয়ে সিটি নেম আসবে, পিএইচপি echo ডলার ডলার রেজাল্ট
সিটি নেম যেরকমভাবে ওইখানে প্রিন্ট করেছিলাম আমরা কার্ডে, ঠিক সেরকম। আর অপশানের মধ্যে আমাদের কি আসবে, আইডিটা আসবে। সরি, অপশানের মধ্যে আসবে না, এটা আসবে, আমাদের বলা ভুল হয়েছে আমার, তোমাদের একটু। অপশানের মধ্যেই কি হিসাবে আসবে, ভ্যালু হিসাবে আসবে, কারণ আমাদের ভ্যালুটাই সেভ হয়। এটা সিঙ্গেল কোড দেব, ইকো এই ডলার রেজাল্ট, এর মধ্যে আমরা কি লিখব, এই আইডিটাকে, আইডি। দেখবে এবারে যে রিফ্রেশ করলাম, এখানে আমাদের কলকাতা, মুম্বাই, দিল্লি তিনটে অটোমেটিক ডাইনামিক্যালি চলে আসবে। শুধু তাই আসেনি, এর সাথে আইডিগুলোও আসছে। এখানে সিলেক্টটাকে যদি দেখি, এখানে দেখো ডিফল্ট ভ্যালু কলকাতার 1, মুম্বাই 2, দিল্লি 3, কলকাতার 1, মুম্বাই 2, দিল্লি 3। এখানে যদি আমি একটা ডেটা অ্যাড করি, এটা তো অটোমেটিক ইনক্রিমেন্ট আছে। এখানে যদি ধরো আমি দিলাম, ধরো কি কি ছিল, কলকাতা, দিল্লি, হাওড়া দিয়ে দিলাম, হাওড়া ইনসার্ট করলাম, এখানে 4 নম্বরে হাওড়া চলে এলো। আর এখানে যদি আমি এসে রিফ্রেশ করি, দেখো 4 নম্বর হাওড়া আমাদের চলে এসছে অটোমেটিক। বোঝা গেছে? এবার হুম, জাস্ট এইটাকে সাবমিট করে দেখাচ্ছি। আমরা আমরা এই এমপ্লয়ি নামক টেবিলে যে নতুন ডেটা ইনসার্ট করব, সেক্ষেত্রে আমরা এখানে এই যে ডাইনামিক আইডিগুলো উঠে আসবে, সেই আইডিগুলোকে জাস্ট এখানে সেভ করিয়ে দেবো। দেখা যাক আইডিগুলো আসছে কিনা। কলকাতা বা মুম্বাই বা দিল্লির আইডি সিলেক্ট করলাম, তার আগে আমি এখানে সেভ ডেটাতে একো করে দিই এই সিটিটাকে একো করলাম, এখানে সাবমিট করলাম। দেখো এখানে সিটির আইডি উঠে চলে এসেছে 3। বোঝা গেছে সবাই? যদি হাওড়া সিলেক্ট করতাম, সাবমিট করতাম, এখানে হাওড়ার আইডি চলে আসবে 4। এবারে যখন আমরা ডেটাবেসে সেভ করব, তখন কি সেভ হবে, আমাদের আমাদের ডেটাবেসে সেভ হবে এই নাম্বার 4টা এই টেবিলে। জাস্ট নাম্বারটা আমাদের শো করবে, এই সেভ হবে। আর নাম্বারটা যখনই এখানে গেট করে ফেচ করে পেয়ে যাবে, তখনই আমাদেরকে এখানে সিটিতে সেই নাম্বারটাই, নাম্বার ফরেন কি থেকে গেট করবে। কারোর কোনো ডাউট? অপশনটা আরেকবার বললে হতো। অপশানে কোন জায়গাটা বলো? ওই যেখানটা হচ্ছে ডাইনামিক যেটা করেছি তো, একই ব্যাপার ডাইনামিক। দেখো প্রথমে ইন্ডেক্সে যদি যাই, আমরা কি করেছিলাম, ডেটা গেট করেছিলাম এই কার্ডে, ডেটা গেট করেছিলাম, ডেটা গেট করে কোয়ারি চালিয়েছিলাম, কোয়ারি চালিয়ে একটা কন্ডিশনে চেক করেছিলাম, যদি নাম্বার অফ রোজ গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমাদের এই টোটাল কার্ড ডিভের মধ্যে আসবে। অ্যান্ড তার ভিতরে আমি এই লুপের কোডটাকে চালিয়েছিলাম, যাতে লুপে আমাদেরকে এই এক একটা কার্ডকে লুপ করে করে দেখায় এক একটা ডেটার জন্য, রাইট? তো ঠিক এখানেও তাই করেছি আমরা। ফর্মের মধ্যে দেখো এখানে কি করেছি, ডেটাবেসটাকে প্রথমে কল করেছি, তারপরে সিলেক্ট আর স্টার্ট ফ্রম সিটি করেছি, মানে হচ্ছে আমাদের এই সিটি নামক টেবিল থেকে আমরা ডেটা নিচ্ছি। করে সেমভাবে আমরা লুপে একটা কোয়ারি লিখেছি, কোয়ারি লেখার পর আমরা এখানে লুপ চালিয়েছি, সরি লুপ না, নাম্বার অফ রোজ চেক করেছি, যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে সিলেক্ট ট্যাগের মধ্যে আসবে। তারপরে এই অপশান ট্যাগের ভিতরে আমরা কি করেছি, লুপ চালিয়েছি অপশান ট্যাগের উপরে। বোঝা গেছে? এইখানটা আমরা লুপটা চালিয়েছি। আচ্ছা, এইটা সিলেক্টেড করছি, আর একটা ক্লাস রাখছি, এই যে চুজটা ডিসেবল করে দিচ্ছি।
যাতে এটা কেউ সিলেক্ট করতে না পারে। বাই ডিফল্ট তো এটা সিলেক্ট থাকবে, কিন্তু কেউ যাতে পরে সিলেক্ট করতে না পারে। এটা ডিসেবল করে দেবে, চুজ সিটি লিখে দিলাম। সিটিটা হলো আমাদের ডাইনামিক। ঠিক সেমভাবে ডেজিগনেশনটাকে ডাইনামিক করব। ডেজিগনেশনটা ডাইনামিকের জন্য আমি জাস্ট কপি পেস্টই করে নিচ্ছি। সিলেক্ট ট্যাগটা কোথায়? সিলেক্ট ট্যাগের আগে এখানে কপি পেস্ট করব। বাট এখানে আমাদের মনে রাখতে হবে এইগুলোর সমস্ত আইডি গুলো চেঞ্জ করার কথা। কারণ ভেরিয়েবল ম্যাচ হয়ে যাবে না হলে উপরেরটার সাথে। তারপরে আমরা কি নেব? এখানে এতটা তো নিলাম, দুটোকে ক্লোজ করব। তারপরে আমরা হোয়াইল লুপটাকে নেব। হোয়াইল লুপটাকে নেব, নিয়ে অপশন ট্যাগের এইখানে দেব, আর দুটোকে ক্লোজ করব। একটা সিলেক্ট ট্যাগের বাইরে, একটা অপশন ট্যাগের বাইরে। এই হলো অপশন ট্যাগ অ্যান্ড এই হলো সিলেক্ট ট্যাগ। এখানটাও রেজাল্ট 1 হবে, এখানে আমরা রেজাল্ট 1, আচ্ছা রেজাল্ট 1 নিউ আইডি কোয়ারি 1 কোয়ারি 1। অপশন ট্যাগটাকে আমরা সেম কপি করছি, জাস্ট অপশনটাকে আমরা কি করে দেবো? এখানে তো সিটি নেম নেই, ডেজিগনেশনস, এখানে আছে ডেজিগনেশন, এখানে আছে ডেজিগনেশন আর আইডি অ্যাজ ইট ইজ আইডি আছে। আচ্ছা, আর ফেজটা করবো কোথার থেকে? সিটি থেকে নয়, ডেজিগনেশন টেবিল থেকে। দেখো আমাদের এখানে ঠিকঠাক ভাবে গেট করেছে। এখানে একটা এরর দিয়েছে লাইন নাম্বার 91-এ। কি এরর দেখে নেওয়া যাক। রেজাল্ট 1 হবে, শুধু কপি করে গেছি, আইডি গুলো ম্যাচ হয়ে যাচ্ছিল। এবার ইন্সপেক্ট করে দেখে নিই আমাদের আইডি গুলো ঠিকঠাক গেট হচ্ছে কিনা। ভ্যালু গুলো একদম ঠিকঠাক গেট হচ্ছে। বোঝা গেছে? এইটা আর দরকার নেই, এটা উপরে একবার কল হয়েই গেছে। আর সবশেষে একটা জিনিস করতে ভুলবে না, সেটা হচ্ছে আমাদের এখানে পিএইচপির লাস্ট কোড ইউজ হয়েছে অ্যাজ এ ডেটাবেস। এখানে আমাদের কি করতে হবে? MySQL li ক্লোজ ফাংশনটা লিখে দিতে হবে। ডেটাবেসকে ক্লোজ করে দিলাম। তো এবারে রিফ্রেশ করে 95-এ কি একটা এরর দিল। এখানে তো এরকম এরর দেওয়ার কথা। আচ্ছা, এইখানে কমা হবে একটা, না MySQL ক্লোজটা মনে হয় আরো লাস্টে গিয়ে লিখতে হবে, একটুখানি দেখে নিচ্ছি আমি। একদম লাস্টে চলে এলাম, পিএইচপি না, লাস্টে তো এখানে এরর দিয়েছে আনক্যাচ আর্গুমেন্ট কাউন্ট এরর MySQL equal expect exactly one argument given in 115 নাম্বার। আচ্ছা, ডেটাবেসটাকেই তো দিইনি আমি, ভুল। কাকে ক্লোজ করছি? আমরা যে কনফিগে যে ডেটাবেস নামক কানেকশনটা বানিয়েছিলাম সেইটাকেই তো ক্লোজ করিনি। দেখো আমাদের ডেটাবেসে ডেটা অটোমেটিক্স এবারে সেভ করার পালা, আমাদের বাকি সমস্ত কিছু কাজ হয়ে গেছে। বোঝা গেছে এই ডাইনামিক প্রসেসটা? হ্যাঁ স্যার। আর কেউ আছে? আচ্ছা, ঠিক সেম ভাবেই জাস্ট গেট ডেটা করে আমরা ডাইনামিক করলাম। যেখানে ডেটা রিড করতে হবে ঠিক এইভাবেই করে নেবে। আমি একটু শর্ট করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, বেশি স্পেস রাখছি না। এই যে এবারে আমরা চলে আসছি সেভ ডেটাতে। এখানে আমাদের সমস্ত কাজ শেষ। এখানে যখন সাবমিট করব,
তখন আমাদের ডেটাগুলো ডেটাবেসে সেভ হওয়া দরকার, রাইট? তো ডেটাবেসে কিভাবে সেভ করব? তোমাদের ইনসার্ট ফাংশন দেখিয়েছিলাম, আমি ওয়ার্ক বেঞ্চে দেখিয়ে দিই। ইনসার্ট ইনটু কিসে করব? এমপ্লয়ি। ইনসার্ট ইনটু এমপ্লয়ি, স্পেলিং কিছু একটা ভুল হচ্ছে, EMPLOY না, স্পেলিং একদম ঠিক আছে। আচ্ছা, কমান্ডটা আমাদের ফুল রান করাতে হবে। কমান্ডটা আমাদের ফুল রান করাতে হবে। তো আমাদের কি হবে? ইনসার্ট ইনটু এমপ্লয়ি দিয়ে এখানে ভ্যালুগুলো আমরা যেভাবে ইনসার্ট করছিলাম ঠিক সেইভাবে আমাদেরকে ইনসার্ট করতে হবে। কিভাবে ভ্যালু ইনসার্ট করছিলাম? এখানে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা যেই কলামগুলোতে আমরা মানে সেভ করাতে চাইছি সেই কলামগুলোর নাম দিতে হবে। যেমন হচ্ছে নেম, ইমেল, স্যালারি, সিটি, ডেজিগনেশন, প্রোফাইল পিকচার আর বায়ো। বায়োতে এখন আমরা নিইনি, আইডিটা অটো ইনক্রিমেন্টে আছে তাই আইডি আমরা লিখবো না। ঠিক এইভাবে নেম, ইমেল, স্যালারি, সিটি, ডেজিগনেশন, প্রোফাইল পিকচার আর বায়ো। প্রোফাইল পিকচার তো এখন নেই, ওটা এমডি থাকবে, অ্যান্ড বায়ো। ঠিক এইভাবে দেখিয়েছিলাম তো। হ্যাঁ। দিয়ে এখানে আমাদের সব কোটেশনে ভ্যালুগুলোকে পাস করাতে হবে এরকম ভাবে, রাইট? হুম। ইনসার্ট ডেটার যে কমান্ডটা ছিল আমাদের ঠিক এখানটায় সেম ভাবে ইনসার্ট করতে হবে ডেটাকে। চলো দেখা যাক কিভাবে করা যাবে। ঠিক সেম কনসেপ্ট আমি এখানে আবার লিখেও দিচ্ছি। তো এখানে আমাদের কি বলেছিলাম? আপডেট হোক, ডিলিট হোক, যাই কিছু করি আমাদের সবার প্রথম ডেটাবেসকে কানেক্ট করতে হবে। ডেটাবেস কানেক্ট জন্য আমি কি করব? এখানে গেট করে নেব ইনক্লুড ওয়ান্স আমাদের ডলার ডেটাবেস। আমাদের ডেটাবেসের কানেকশনটাকে গেট করে নিলাম। এই সরি config.php, এটা তো পরে ইউজ হবে। config.php। আচ্ছা, এবারে আমরা কি করব? এসকিউএল কোয়ারিটা লিখব। ইনসার্ট ইনটু, আমি এখান থেকে কপি পেস্টই করছি যাতে সামান্য ভুলও না হয়, এমপ্লয়ি দিয়ে এখানে কমাটা আমি আগেই ক্লোজ করে দিই। দিয়ে কিসে সেভ করব? নেম, ইমেল, ইমেলের পরে হলো স্যালারি, সিটি, ডেজিগনেশন। স্যালারি, সিটি, ডেজিগনেশন। স্যালারি, সিটি, ডেজিগনেশনের পরে আইডি অটো ইনক্রিমেন্টে আছে তাই আমরা আইডি ফিল আপও করছি না, ফর্মে আইডির অপশান রাখিনি। আচ্ছা, টাইম লাস্ট আপডেট যেটা, সেটা টাইমটা অটোমেটিক এখানে অ্যাপেন্ড হবে। আমি ডেটাবেসের সময় সিলেক্ট করে রেখেছিলাম কারেন্ট টাইম স্ট্যাম্প। যেই টাইমে আমি এখানে ইনসার্ট করবো ডেটা সেই টাইমটা এখানে অটোমেটিক চলে আসবে। ফর্মেও সেই কারণে সেরকম কোনো ফিল্ড আমি বানাইনি, ওটা আমাদের দরকার নেই। প্রোফাইল পিকচারটা আমরা এখন অ্যাড করছি না, তাই প্রোফাইল পিকচারটা আমরা ব্ল্যাঙ্ক রেখে দেবো আর বায়ো লিখবো। প্রোফাইল পিকচারটাকে আমরা রাখবো এখন ব্ল্যাঙ্ক রাখবো, অ্যান্ড বায়ো। তো কি করছি আমি? ফর এক্সাম্পল প্রোফাইল পিকচারটাকে আমি কমন একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, স্ট্যাটিক। যখন পিকচার আপলোড দেখাবো তখন দেখিয়ে দেবো। কোন ভ্যালুটা দিচ্ছি? এই যে আমাদের ইমেজটা আছে এই ভ্যালুটা দিয়ে দিচ্ছি, 1.jpg। ঠিক আছে, জাস্ট এটা স্ট্যাটিক আমি ডেটা দিয়ে দিচ্ছি। পরে যখন ডাইনামিক করব তখন এইটা আমাদের আর কিছু চেঞ্জ করতে হবে না,
তখন আমাদের শুধুমাত্র এইখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো এত পর্যন্ত করলাম। এবারে কি করব, আমাদের লিখতে হবে ভ্যালুস। আমাদের ঠিক নেমের জায়গায় আমাদের নেমের ভেরিয়েবল যাবে, ইমেলের জায়গায় আমাদের ইমেলের ভেরিয়েবল যাবে। বাট একটা জিনিস খেয়াল করে লিখতে হবে, সেটা হচ্ছে আমাদের যেগুলো ভ্যারকার আছে সেগুলো আমাদের স্ট্রিং এর মধ্যে দিতে হবে। আর ফরেন কি কখনো স্ট্রিং এ যাবে না, সিটি ডেজিগনেশন সেগুলো জাস্ট আমাদের এরকম কমা দিয়ে ফরেন কির জায়গায় আমরা এই সিটিটাকে এইভাবে লিখে দেবো। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখার জিনিস আছে, পিএইচপির এইরকম কমান্ডের মধ্যে কোনো ভেরিয়েবলকে আমরা ডাইরেক্ট এইভাবে বসাতে পারবো না, কারণ একটা রানিং কমেন্ট চলছে। তার জন্য আমাদের ইউজ করতে হবে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা দেবো নেম। থার্ড ব্র্যাকেট কেন দিলাম, এটা যেহেতু একটা পিএইচপি রানিং কোড চলছে, এখানে আমরা নেমকে ডাইরেক্ট পুট করতে পারবো না। নেমকে যদি ডাইরেক্ট পুট করতে হয় তাহলে আমাদেরকে এখানে পিএইচপি ট্যাগ ক্লোজ করতে হবে, করে আবার পিএইচপি ট্যাগ নয়, এখানে ডট দিতে হবে, কনক্যাটিনেট করে করে করতে হবে। ডট দিয়ে আবার কোটেশন স্টার্ট, আবার কোটেশন এন্ড, তারপর আবার ডট, কোটেশন স্টার্ট, কোটেশন এন্ড, এরকম করে করে আমাদের করতে হবে। আর পিএইচপির মধ্যে এটা সুবিধা, ডাইরেক্ট ভেরিয়েবল যদি ইউজ করতে হয় কোনো একটা রানিং সেন্টেন্সের মধ্যে, তো এইরকম থার্ড ব্র্যাকেট ইউজ করে দেওয়া যায়। বোঝা গেছে? থার্ড ব্র্যাকেট না, সেকেন্ড ব্র্যাকেট। ইমেলও ভ্যারকার আছে। স্যালারিটা কি রেখেছি আমি একবার দেখে নেব। এটার স্ট্রাকচারে যাব, স্ট্রাকচারে গেলে বুঝে যাবো স্যালারিটাও আমি ভ্যারকারই রেখেছি। যেহেতু ভ্যারকার রেখেছি আমাদেরকে নিতে হবে কোটেশনের ডাবল ব্র্যাকেট স্যালারি। ফোন নাম্বার মনে হয় স্কিপ করলাম। নেম, ইমেল, স্যালারি, সিটি, ডেজিগনেশন। এখানে ফোন নাম্বারের অপশান আমি বানাইনি। বানিয়েছিলেন, পরে ডিলিট করে দিয়েছিলেন। তাই ভাবছি কি হলো, ফোন নাম্বার কোথায় গেল? এখানে আমি একটা করে নিচ্ছি, ফোন নাম্বার বলেই লিখে নিচ্ছি। আমি ভ্যারকার নিয়ে নিলাম 255, আর ফোন নাম্বার তো সবার ইউনিক নাম্বার হয়, তাই জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি ইউনিক। কোথায় গেল? আমি ইউনিক করে দিলাম। কিসের এরর দিল? নট নাল সিলেক্ট করতে হবে, কোনো ফাঁকা রাখা যাবে না। ভ্যারকার ফোন নাম্বার 255, এখানে একটা আফটার বলে অপশান থাকা উচিত। মুভ কলম, দাঁড়াও এখান থেকেই আমাদের করতে হবে। স্ট্রাকচারে গেলাম, এখানে কলম আফটার ইমেল দেবো, ফোন নাম্বার ভ্যারকার 255, নট নাল, ইউনিক, ইন্ডেক্স নেম কেন চাইছে, দিয়ে দিই ফোন নাম্বার, সেভ। এমপ্লয়িতে আমাদের ইমেলের পরে ফোন নাম্বার চলে এসছে। চলো ঠিক আছে, তো ইমেলের পরে আমাদের এখানে ফোন নাম্বারটাও অ্যাড করতে হবে। দেন আমি এখানে দিতে পারবো ফোন নাম্বার। এখানে ফোন নাম্বার আসবে, তারপরে আসবে স্যালারি। এখানে ঠিক যেরাম যেরাম লিখেছো এখানে ঠিক সেরাম সেরাম পরপরই লিখতে হবে, না হলে কিন্তু ফোন নাম্বারের ঘাড়ে অন্য কোনো ডেটা উঠে আসতে পারে। স্যালারির পর সিটি তো আমাদের
কোটেশন দরকার নেই, মানে সিটি হবে ফরেন কি আছে নাম্বার ইনসার্ট হবে, আর তারপরে হচ্ছে ডেজিগনেশনও তাই ফরেন কি আছে সেট এসে নাম্বারও ইনসার্ট হবে। এগুলো খেয়াল করে করে কাজ করবে। প্রোফাইল পিকচারটা হচ্ছে আমাদের ভ্যারক্যার আছে, তাই কোটেশন, আর লাস্টে আছে বায়ো। বায়োর পরে এখানে কমা হবে না, এখানে লাস্ট ডেটা যেহেতু, তাহলে এরর চলে আসবে। এটা দরকার নেই। দেখো এত পর্যন্ত বুঝতে পারলে? হ্যাঁ স্যার। একটা ডেটা সেট করে দেখা যাক তাহলে। বাট এক সেকেন্ড, ডেটা তো সেট হলো, এখানে আমাদের এসকিউএলটাকে ক্লোজও করতে হবে। ওপেন করেছি, সেটাকে ক্লোজও করতে হবে আমাদের এখানে। আরও একটা কাজ আছে, রিডাইরেকশনের কাজ, সেটা আমি পরে বলছি। আগে আপাতত দেখে নিই আমাদের ডেটা ঠিকঠাক ইনসার্ট হচ্ছে কিনা। ডেটা যদি ইনসার্ট হয় তাহলে আমাদের এইখানে চলে আসবে ডেটা। একটা সেকেন্ড, আমাদের এখানে আইডি ভুল দিচ্ছে জানো তো, 1 2 1 1 আইডি দিচ্ছে, 2 আইডি দিচ্ছে। এখানে মনে হয় আমরা কিছু ভুল করেছি, এমপ্লয়ি আইডিতে অন্য কোনো ক্যারেক্টার দিয়ে দিয়েছি মনে হয়। আচ্ছা, এই আইডিটা কোনটা নিচ্ছে আমি বুঝতে পেরেছি। এইখানে 1 2 যে আইডিটা নিচ্ছে, এই আইডিটা নিচ্ছে হচ্ছে আমাদের এখানে লুপে আরো দুখানা আইডি চলেছে, এই দুটো আইডির মধ্যে একটা আইডি এখানে গেট করছে। তো এর জন্য আমাদের কি করতে হবে, এটা কিসের আইডি, টেবিল নেম দিয়ে ডিফাইন করতে হবে, এমপ্লয়ি ডট আইডি। দেখা যাক কাজ করে কিনা। ওয়ার্নিং দিয়েছে, কারণ এমপ্লয়ি ডট আইডি নামে কোনো অ্যারে নেই। এখানে আমাদেরকে প্রথমেই স্ট্রাকচার একটু ভুল হয়েছে, আমি বলে দিচ্ছি কি ভুল হয়েছে। এখানে একই টেবিলের নেম এই আইডি দুটো হওয়া উচিত ছিল না, কারণ ফরেন কিতে চেঞ্জ হচ্ছে, ফরেন কি কাজ করছে। এখানে আমাদের এগুলোর আইডিগুলোকে চেঞ্জ করা উচিত ছিল। এমপ্লয়ি আইডির আইডি থাক, ডেজিগনেশনের যে আইডি আছে আমরা আইডিটাকে চেঞ্জ করে নিই। তোমরা এই স্ট্রাকচারে যাবে, সেই টেবিলে ঢুকে দেখো আইডির চেঞ্জের অপশান পাবে, নিয়ে এটা কি আইডি করব, ডিএসজি ফর ডেজিগনেশন আইডি করে দেবো আমি। হাইফেনও দিতে পারো, যা খুশি দিতে পারো। ডেজিগনেশন আইডি করে দিলাম, আর সিটিটাকেও সিআইডি করে দিচ্ছি আমি। এটা আমার একটা স্কিপ করে গেছিলাম, এখানে আমি সিআইডি করে দিলাম। এবার এখানে আমি ফেচ করছি, এখানে এরর তো আমাদের দেবেই, তার কারণ হচ্ছে সিটি ডট আইডি নয়, আমাদের এখানে যে যে আইডিটা ইউজ করেছিলাম সেগুলো সব চেঞ্জ হবে। এখানে ডেজিগনেশন ডট ডিএসজি হাইফেন আইডি সিটি ডট সিআইডি। এখানে আর একটা কিছু হয়েছে চেঞ্জ, কি বলেছে, মাইস্কুল এক্সপ্রেশন আননোন কলাম ডেজিগনেশন ডিএসজি ইন ক্লোজ অফ লাইন নাম্বার 33, কোয়ারি নট ভ্যালিড দিচ্ছে। ডিএসজি আইডিটা মনে হয় আমার উচিত হয়নি, একটা সেকেন্ড, আইডি চেঞ্জ করেছি, গড়বড় হয়ে গেছে। ডিএসজি আইডির এখানে আমি কোনো হাইফেন দেবো না, সেভ করে দিলাম। আমি শুধু আইডিগুলোকে রিপ্লেস করে দিচ্ছি, চলে এসছে 13 14 15, এখানে কলকাতা ডিজাইনার সব ঠিকঠাকভাবে চলে এসছে, দেখে নিই।
দিল্লি ডেভেলপার ডিজাইনার। হ্যাঁ, আর একটা জায়গায় চেঞ্জ করব, আমাদের সেভ ডেটাতে চেঞ্জ করতে হবে, সরি অ্যাড ডেটাতে। অ্যাড ডেটার যে ডাইনামিক আইডিটা নিচ্ছি না, ডিএসজি, এটা কি সিটি? তো এটা ডেজিগনেশন আইডি, আর এখানে হচ্ছে সিআইডি। ফর্ম টাইপও চেঞ্জ করতে হবে। 1 2 3 4। ঠিক আছে, আমি শুধুমাত্র কলামগুলোকে চেঞ্জ করে দিলাম, একটু নামগুলো। ডেজিগনেশন আইডি, কখনো আইডি যদি ফরেন কি প্রাইমারি কি কানেক্ট হয়, কখনো তাদের আইডিকে সেম আইডি সেম কলাম নেম রাখবে না, কখনো দিলেই এইরকম এরর আসবে। আর একটা প্রসেস হতো, বাট সেটা লং টার্ম প্রসেস হয়ে যেত, প্রত্যেকটা টেবিলকে আমাদের উপরে অ্যালাইস নেম দিতে হতো। ওকে, তো যখনই আমরা এখানে ডেটা কোনো অ্যাড করব, আমাদের এইখানে লাস্টে একটা ডেটা চলে আসবে, বোঝা গেছে? তো হুম। ডেটা একটা অ্যাড করে দেখাই যাক। আমাদের এক্সেল শিটটা খুলে নিই, একটা নতুন ডেটা নিই। স্যালারি, স্যালারি তো এমপ্লয়ি, এমপ্লয়ি 12টা, এখানে আর আছে লাস্টে ক্যারল আছে। আমি রোদটাকে অ্যাড করছি, দেখো নেম রোদ, ইমেল হচ্ছে নেম দিচ্ছি, দিয়ে @demo.com। ঠিক আছে, ফোন নাম্বার তো এখানে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নাম্বার দিয়ে দিলাম। স্যালারি এটা কিছু দিয়ে দিলাম। সিটি সিলেক্ট করলাম ধরো হাওড়া, ডেজিগনেশন করছি প্রজেক্ট ম্যানেজার, বায়ো দিচ্ছি বায়ো কামিং সুন। সমস্ত ফিল্ড আমরা অ্যাড করে দিয়েছি, সাবমিট করছি। দেখো আমাদের এইখানে সেভ ডট পিএইচপিতে চলে এসছে, অথচ কোনো এররও দেয়নি, মানে আমাদের ডেটা ঠিকঠাক হয়তো সাবমিট হয়ে গেছে। সেটা বুঝবো কি করে? এখানে রিফ্রেশ করব, না ডেটা তো আসেনি, কিছু একটা এরর। রোদ, কিছু একটা এরর আমাদেরকে দিয়েছে। বলো তো কি এরর দিয়েছে এখানে? কোটেশন তো পড়েনি, প্রোফাইল না, পিকচার বায়োতে কোটেশন পড়েছে তো। লাস্টে একটা করে পড়েনি। আচ্ছা হ্যাঁ, বাট কোনো এরর তবু আসেনি কেন বলতে পারবে? এখানে কোটেশনটা ভুল, বাট কোটেশন ক্লোজ হয়নি, কোনো এরর আসেনি ঠিকই। দেখো করলাম তো, তাও এখানে আমাদের কোনো লাস্টের ডেটা আসবে না, ক্যারলই লাস্ট ডেটা আছে, এখানে রোদ বলে কোনো ডেটা আসেনি। তার কারণ হচ্ছে আমি এখানে এটা কোয়ারিটাকে কমপ্লিট করিনি, সবে আমি এসকিউএল লিখেছি। আমি তোমাদের বলেছিলাম ডেটাবেসে যখনই কোনো কাজ করা হয় আমাদের কোয়ারি লিখতে হবে। হ্যাঁ। তিনটে কাজ হয় আমি বলেছিলাম এখানে রিডমিতে, একটা হচ্ছে কানেক্ট করতে হবে, তারপর কোয়ারি লিখতে হবে, তারপরে ক্লোজ করতে হবে। তো আমি এখানে কোয়ারি লিখিনি, আমি জাস্ট সিকুয়েলটাকে লিখে রেখে দিয়েছিলাম। মাই এসকিউএল আই কিউ ইউ, আরে ইউ ই আর ওয়াই কোয়ারি। কোয়ারি কি দেবো? আমাদের কনফিগের এই আইডিটা আনবো, ডেটাবেসের সাথে কোয়ারি হচ্ছে, অ্যান্ড এখানে কোয়ারি কি হচ্ছে এসকিউএল নামে ভ্যালুটা, অর ডাই, ভুলভাল টাইপিং হচ্ছে, ডাই একটা লিখে দেবো, কি লিখে দেবো এখানে লিখেছিলাম, সেটাকেই কপি করে নিচ্ছি, কোয়ারি নট ভ্যালিড। দেন মাইএসকিউএলটাকে ক্লোজ করে দেবো। দেখো আবার রিফ্রেশ করছি, কন্টিনিউ করছি, দেখো এখানে আমাদের রোদ না লাস্টে একটা নাম্বার চলে এসেছে। ঠিকঠাকভাবে আমাদের সিটিতে আমাদের ডাইনামিক সিটি কি হয়েছে,
ঠিকঠাকভাবে ডাইনামিক ডেজিগনেশন আমাদের সেভ হয়েছে ফরেন কি। এবারে এখানে এসে রিফ্রেশ করব। দেখো রোদ, তার আইডি 25, এখানে আইডি হচ্ছে 25, 00টা স্ট্যাটিক ডেটা দিয়েছি। লাস্ট আপডেটেড ডেট দেখো কত, 20/1/2024, 20/1/2024, যেটা আমি সেট করে রেখেছিলাম অটোমেটিক কারেন্ট টাইম। টাইমও এখানে শো হয়ে গেছে, বাট এখানে 16:51 হয়েছে। হাওড়া, প্রজেক্ট ম্যানেজার, স্যালারি। এখানে ফোন নাম্বার টেবিলটা আমরা এখনো শো করাইনি, ফোন নাম্বারটা আমরা ওখানে গিয়ে শো করিয়ে দেবো। এবারে একটা জিনিস, এখানে এসে দেখো আমাদের ডেটা তো অ্যাড করলাম, কিন্তু এখানটায় আমাদের এই পেজেই রয়ে গেল। আমরা চাই ডেটাটা যখনই অ্যাড হয়ে যাবে আমাদের এই পেজে রিডাইরেক্ট করুক অটোমেটিক। তার জন্য পিএইচপির আন্ডারে একটা কোয়ারি লিখতে হয়। কোয়ারি বলা ভুল, পিএইচপির আন্ডারে একটা নর্মাল ফাংশন আছে, সেটা হচ্ছে হেডার ফাংশন। সেটা হচ্ছে হেডার ফাংশন। হেডারের মধ্যে কি দিতে হয়, কোটেশন দিতে হয়। কোটেশনের মধ্যেই পুরো ফাংশনটা লিখতে হয়। এখানে লিখতে হয় লোকেশন দিয়ে কলন। মানে হচ্ছে হেডার মানে হচ্ছে টোটাল এইখানে সাবমিট হওয়ার পরে কোনখানে মুভ করবে পেজটা, তার জন্য এখানে দিতে হবে লোকেশন। ঠিক এইভাবেই লিখতে হবে আমাদেরকে, ঠিক এইভাবেই লিখতে হবে, কোটেশন অ্যান্ড লোকেশন অ্যান্ড কলম দিয়ে এইখানে ইউআরএলটা দিতে হবে। ইউআরএলটা আমাদের কি হবে, এই টোটাল ইউআরএলটা কপি করে পেস্ট করে দেবে। তাহলে যখনই নতুন ডেটা অ্যাড হবে, এবার আমি একটা ডেটা অ্যাড করব। তাহলে এখানে তো আর কোনো ডামি ডেটা নেই, না এখানে নিচে আছে জেসন json@demo.com ইমেল, ফোন নাম্বার 10টা, স্যালারি আচ্ছা সিটি করে দিচ্ছি কলকাতা, ডিজাইনার, বায়ো, কামিং সুন অ্যান্ড সাবমিট। দেখো সাবমিট হয়ে গেছে, হয়ে গিয়ে আমাদের যেই পেজের ইউআরএল দিয়েছিলাম সেই পেজে রিডাইরেক্ট হয়েও চলে এসেছে। এখন ডেটাটা দেখে নাও, এইখানে দেখতে পাচ্ছ জেসন। আচ্ছা কিউ একটা আমার এক্সট্রা পড়ে গেছে, এনিওয়েজ নট ম্যাটার। সব ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে সবাই? ডেটাবেসে সেভ হলো। এবারে ডেটাবেসের যে ইন্ডেক্স পেজটা আমি একটুখানি মডিফাই করছি। দেখো এই যে পেজটা আমরা চাইছি রিসেন্ট যে ডেটাটা আছে সেটা আমাদের এই ফার্স্টে শো করুক, মানে টপে আসুক। তার জন্য আমাদের কি করতে হবে, অর্ডার বাই এই যে এরর দিয়েছে, কি এরর দিল, এক মিনিট এখনই দেখে নিচ্ছি কি এরর দিল। অর্ডার বাই, আচ্ছা অর্ডার বাইটা কি করেছি, এখানে এটা ভুল লিখেছি। অর্ডার বাই আইডি, অর্ডার বাই কার আইডি দেবো, এখানে এমপ্লয়ি.আইডি দেবো। বাট এমপ্লয়ি.আইডি দরকার নেই, আমাদের সমস্ত টেবিলের নাম একই হয়ে গেছে। দেখো 26, 25, 23, 22, 21 রিসেন্ট ডেটা আমাদের এখানে শো করছে। তোমাদের দেখিয়েছিলাম না অর্ডার বাই শর্ট করা, মাইএসকিউএল এর শর্টিং। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এএসসি যদি দিতাম তাহলে অ্যাসেন্ডিং থাকতো, 1 2 3 করে আসতো। আর ডিএসসি যখন দিয়েছি তখন অর্ডার বাই আইডি এইভাবে এসছে। বলো কারোর কোনো ডাউট থাকলে। এখানে সেভ ডেটাটা দেখে নাও আর অ্যাড ডেটাটাও দেখে নাও।
অ্যাড ডেটাতে কিছু না, ফর্মে যেরকম আমরা কাজ করতাম ঠিক সেই কনসেপ্টে কাজ করেছি, শুধুমাত্র এখানে দুটো জিনিস ডাইনামিক করেছি। একটা হচ্ছে সিটির ড্রপ ডাউনটাকে ডাইনামিক করেছি, আর ডেজিগনেশনের ড্রপ ডাউনটাকে ডাইনামিক করেছি। আর সেভ ডেটাতে সেগুলোকে গেট করেছি মেথড পোস্ট দিয়ে, আর আমরা নর্মাল কোয়ারি লিখেছি যেটা আমরা শিখেছিলাম এসকিউএল এর। এখানে কমেন্ট লিখে দিচ্ছি, রিডাইরেক্ট পেজ আফটার সাবমিট এ ডেটা। এটা হচ্ছে কানেকশন ক্লোজ, আর এটা হচ্ছে গেট ফর্ম ডেটা, আর এটা হচ্ছে মাইএসকিউএল কোয়ারি স্টার্ট। আশা করি বোঝা যাবে সবার, কমেন্ট লিখে দিলাম। হ্যাঁ স্যার। তো বলো, কারোর যদি বুঝতে প্রবলেম হয় বলে দাও। আজকে এত পর্যন্ত করালাম, নেক্সট ডে আপডেট ডেটা দেখাবো, তারপরে ডিলিট ডেটা, তারপরে হচ্ছে এইটা সিঙ্গেল পেজ ডেটা দেখাবো। ভিউ করলে সমস্ত ডেটা রিড ফেচ হয়ে চলে আসবে, সিঙ্গেল পেজ ডেটা আছে, তারপরে পেজিনেশন আছে, তারপরে ডাইনামিক টাইটেল আছে, এখনো অনেক কাজ বাকি আছে। লাস্টে গিয়ে আমি এইখানে ইমেজ আপলোডটাকে দেখাবো। স্যার বলছি আপডেট আর অ্যাড এ দুটো কি আলাদা? অ্যাড মানে নতুন ডেটা ইনসার্ট হচ্ছে, আপডেট মানে কারেন্ট ডেটাতে কোনো কিছু আমরা মডিফাই করছি। বুঝতে পেরেছো? হুম হুম। কোয়ারিটা আরেকবার বলো ভালো। কোন জায়গার কোয়ারি? হ্যাঁ, ওইটা। এইটা কোয়ারি কিছুই নয়, এত পর্যন্ত বুঝতে পেরেছো? ওই ফর্মের ডেটাগুলোকে নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, স্যার এগুলো কি স্যার লিখতে হবে? কোথায় ফরম্যাট। লিখবে? এই উপরেরটা কি লিখতে হবে কোথায়? সেভ ডেটার মধ্যে? হ্যাঁ, লিখতে হবে তো, নাহলে আমি যে এইখানে ফর্মের ডেটাটা নিয়েছি, এই যে ফর্মটা আছে সেই ডেটাগুলো আমাকে গেট করে এখানে আনতে হবে তো এই পেজে। উম, এখানে যতগুলো ফিল্ড থাকবে সমস্ত ফিল্ড এখানে আমাদের লিখতে হবে। আচ্ছা। প্রোফাইল পিকচারটাকে এখন আমি স্ট্যাটিক রেখেছি, আগেও বলেছি, ডায়নামিক এখনো আমরা করিনি, ইমেজটা একটু বড় সিলেবাস। তারপরে কি করলাম, আমরা ইনক্লুড ওয়ান্স করে আমাদের এই কনফিগ ডট পিএইচপি মানে ডেটাবেসটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, তারপরে এসকিউএল। আমি তোমাদের যখন মাই এসকিউএল এ অ্যাড ডেটার দেখিয়েছিলাম ক্লাস, তখন আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে, দেখে নিচ্ছি, তখন আমাদের বলেছিলাম তোমাদের কোড যে কিভাবে ডেটাকে ইনসার্ট করতে হয়। কোনটায় দেখিয়েছিলাম কে জানে। প্রথমটা। হ্যাঁ, ইনসার্ট মনে আছে। মনে আছে তো? তো হ্যাঁ। সেই ইনসার্ট কোয়ারি আমি লিখেছি, ইনসার্ট ইনটু এমপ্লয়ি, সেম প্রসেসে যেই যেই ফিল্ডে আমরা ডেটাগুলোকে অ্যাড করতে চাইছি সেই সেই কলাম নেমগুলোকে আমরা লিখে দিয়েছি। দেওয়ার পরে ভ্যালিউস দিয়েছি, দিয়ে আমরা সেই এই যে ডেটাগুলো আমরা গেট করেছি সেই ডেটাগুলোকে আমরা সেখানে পরপর নেম যেহেতু একই আছে নেম দিয়েছি, ইমেল 2 আছে তাই তারপরে ইমেল দিয়েছি, ফোন নাম্বার আমরা 3 নম্বরে লিখেছি এখানে তাই 3 নম্বরে দিয়েছি, স্যালারি আমরা 4 নম্বরে লিখেছি। ঠিক এইখানে যেই ফরম্যাটে লিখতে হবে এখানে ডেটাগুলো আমাদেরকে সেই ফরম্যাটে সাজাতে হবে। এখানে সিটি যদি একদম লাস্টে রাখা হতো তাহলে আমাদের এই সিটিটাকে কাট করে এসে এই বায়োর শেষে ইউজ করতে হতো। ঠিক আছে, আর একটা জিনিস এখানে নতুন তোমরা দেখতে পারবে, কোটেশনগুলো আমি লিখেছি ভ্যারকারের জন্য, এটা নতুন নয়, বাট এইখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি, কারণ ডাইরেক্ট ভেরিয়েবল আমরা যদি এখানে ইউজ করতাম তাহলে এখানে আমাদের কোনো ডেটা আসতো না, এখানে আমাদের আসতো এরর। কি আসতো? অ্যাজ এ ভেরিয়েবল আমাদের ডলার নেম আসতো, ডেটাবেসে সেভ হতো ডলার নেম। পিএইচপির মধ্যে একই কোটেশনের মধ্যে কনক্যাটিনেট না করে তার মধ্যে
ভেরিয়েবল ইউজ করার প্রসেস হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আমরা একটা লিখতাম না, ধরো এখানে কনক্যাটিনেট দিলাম, দিয়ে আবার কোটেশন শেষ করতাম, কনক্যাটিনেট দিয়ে আবার কোটেশন স্টার্ট করতাম, হুম, বারবার করে লিখতাম, সেইটা আমাদের আর করতে হবে না এই সেকেন্ড ব্র্যাকেটে যদি লেখা হয়। তারপরে হচ্ছে জাস্ট কোয়ারি লিখে দিলাম। কি করলাম, কোয়ারি মাইএসকিউএল কোয়ারি ডেটাবেসের মধ্যে এই এসকিউএল ফাংশনটাকে রান করবে ডেটাবেস নামক কানেকশনের মধ্যে। কোথায় কানেকশনটা, এই যে কানেকশন ডেটাবেস কানেক্ট করেছিলাম, ব্যাস এতটাই হচ্ছে ডেটা ইনসার্ট হয়ে গেল। এবার ইনসার্টের পরে আমাদের অটোমেটিক কোনো পেজে রিডাইরেক্ট করার জন্য আমরা কি করেছি, হেডার বলে একটা ফাংশন ইউজ করেছি, পিএইচপির বাই ডিফল্ট ফাংশন। এটা লেখার প্রসেস হচ্ছে ঠিক এই রকম। ডাবল কোটেশনের মধ্যে লোকেশন দিতে হবে, লোকেশনের এল কে ক্যাপিটালই দিতে হবে, দিয়ে এরকম একটা কলম দিতে হবে। এর আগে কোনো স্পেস দেওয়া যাবে না। আর এর লোকেশনের যে ইউআরএলটা থাকবে, সেই ইউআরএল আর কলমের মাঝখানে একটা স্পেস থাকবে। ঠিক এই ফরম্যাট আমাদের ফলো করতে হবে। তাহলে কি হবে, আমাদেরকে যখনই কোনো নতুন ফর্ম ডেটা সাবমিট হবে, যখনই কোনো নতুন ফর্ম ডেটা আমাদের সাবমিট হবে, ও অটোমেটিক যেই পেজের ইউআরএলটা দেবো সেই পেজের ইউআরএল রিডাইরেক্ট করবে। অ্যান্ড লাস্টে আমরা কি করেছি, মাইএসকিউএল কানেকশনটাকে ক্লোজ করে দিয়েছি। ক্লোজটাকে তোমরা এখানে আগেও করতে পারো, ক্লোজ হয়ে গিয়ে রিডাইরেক্ট করবে, এখানেও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, হুম। আর কোনো ডাউট থাকলে বলো। বাই দ্য ওয়ে, তোমরা বাড়িতে একটু ডেটাবেসের নেমগুলো চেঞ্জ করে নেবে। লাইক ডেজিগনেশনের আমি আইডিটা একটু চেঞ্জ করেছি, আর সিটির এই আইডিটা আমি একটু চেঞ্জ করেছি, সিআইডি। এখানে এটা যখন এখানে চেঞ্জ করেছি, এমপ্লয়ির মধ্যে যে ফরেন কিটা আমরা সেট করতাম না, কার সাথে কার কানেক্ট হয়, ওটা অটোমেটিকই নিয়ে নেয়। ওটা আমাদের কিছু আর আলাদা করে চেঞ্জ করতে হয় না। ফরেন কি সেট করার সময় আমরা রেফারেন্স দিই না, যে রেফারেন্স সিটি ডট আইডি, সেইটা আমাদের আর চেঞ্জ করতে লাগে না, অটোমেটিক নিয়ে নেয়। নাহলে একই আইডি হলে এই জায়গাটায় কনফ্লিক্ট পড়ে যাচ্ছিল।